শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? সাথী লাইফস্টাইল ব্লগে তোমাদের আর একবার স্বাগত জানাই। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে। নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকে কী নিয়ে ভিডিও। তো আজকে ভিডিওটা ষষ্ঠী পুজো নিয়ে। আজকে তোমরা তো কম বেশি সবাই জানো, যেগুলো পুজোর সামগ্রী দেখে বুঝতেই পারছো এটা কি ষষ্ঠী পুজো হতে চলেছে। আর আমি বলে দিচ্ছি তাও একবার, আজকে আছে আমাদের হরিষষ্ঠী। সবাই হয়তো বলবে যে তুমি এত ষষ্ঠী কেন করো? আমি ষষ্ঠী করি, আমাদের এখানে ষষ্ঠী করা আছে। তো আমরা সব ষষ্ঠী করি। সমস্ত ষষ্ঠী বলতে একদম যে জামাই ষষ্ঠী থেকে যেগুলো ষষ্ঠী হয়, সব দুর্গা ষষ্ঠী, সব ষষ্ঠী আমাদের করায়। তো আমরাও করি, মানে সন্তান হবার পরপরই আমাদের এখানে সবাই সব ষষ্ঠীই করে। তো আমরাও সেই মতো সেই একই নিয়ম করি। আর গ্রামের দিকে বুঝতেই পারছি একটু নিয়ম তো একটু বেশি। তবু আজকাল আধুনিক যুগ, হয়তো সবাই এগুলো অনেকজনই করে না, কিন্তু আমরা করি। ঈশ্বরকে মানলেই তবেই না সব কিছু ভালো। তার ষষ্ঠী বলতে তো সন্তানের মঙ্গলের জন্য ষষ্ঠী তো অবশ্যই করব। সেই জন্যই আরও ষষ্ঠী করা। তো এই দেখো আমি খুব সকাল সকাল উঠেছি, যেহেতু ষষ্ঠী আছে। রান্না টান্না ওদিকে হয়ে গেছে। তারপরে এদিকে ঠাকুরের বাসন টাসন ধুতে হবে। ব্রাহ্মণ বলেছেন 11টার মধ্যে আসবে। তো সেই জন্য 11টার মধ্যে আসবে, তাই ঠাকুরের বাসন ধুয়ে আবার ঠাকুরের পুজো জোগাড় করতে হবে। আর হরিষষ্ঠীর অনেক নিয়ম আছে, অনেক কিছু পুজোর জোগাড় করতে হবে। আজকে যেহেতু মাটির ঘটে পুজো হবে, তাই আজকে সকালে স্নান করিনি, জামা কাপড় ছেড়ে তখন পুজোর এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। শাশুড়িমা বললো যে পুজোর বাসনগুলো মেজে নিয়ে তারপর স্নান করতে। এই যে বলতে বলতে আমি স্নানও হয়ে গিয়েছিল। তো তোমাদের তো বললাম ব্রাহ্মণ ঠাকুরমশাই তাড়াতাড়ি আসবেন, সেই জন্য তাড়াতাড়ি আজকে পুজো জোগাড় করতে হবে। এই দেখো এখানে শাশুড়িমা কিছু জোগাড় করতে লেগে গেছে অলরেডি। আমিও চলে এসেছি একটু হাতে হাতে সাহায্য করার জন্য, যেটুকু পারি দেখি। আমি অত নিয়মকানুন জানি না, কী কী লাগে এগুলো দেখে দেখে শিখি প্রতিবার, আবার দেখি ভুলে যাই। তো এই জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখো মাটির ঘট, মূলো, তারপরে হরিশীষ, আর এইগুলো তো পঞ্চপ্রদীপ, এগুলো যেগুলো আরতি হবে। আর এদিকে 5টা ফল লাগে, আর কলমির শাকের ডাল, যাই হোক লাগে এগুলো। তো যে যে জানো একটু বলো, আমি অত জানি না, যেটুকু জানি ওটুকুই দেখালাম। আর এদিকে ফলগুলো কুচিয়ে নিচ্ছি। আজকে ষষ্ঠী পুজোও হবে, তার সাথে ঠাকুরকে নবান্নও করানো হবে। সেই জন্য দুটো যেহেতু একসাথে, তাই শাশুড়িমা একা বললো যে তুমি ফলগুলো কেটে দাও, আমি ওদিকে ঘরের পুজোটাও করে নিই, তারপর ঠাকুরমশাই আসলে পুজোগুলো ও বাড়ি নিয়ে যাবো, তো একসাথে পুজো হবে আর নবান্নটাও করা হবে। সেই জন্য নবান্নর জোগাড়ও করা হচ্ছে। আর এদিকে সব কিছুই করা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এখন ঠাকুরমশাই চলেও এসছে বলতে বলতে। আর আমি আমার যা সমস্ত জোগাড়গুলো নিয়ে এই বাড়ি চলে এসেছি। যেহেতু পুজোটা আমাদের ষষ্ঠীতে কাকিমারা আর আমাদের একসাথেই হয়, সবাই মিলে যখন একসাথে করব, সেই জন্য সবাই একসাথে না থাকলে হয়, তাই সবাই মিলে এসছি। আর কাঁচা ঘট পুজো বা যে হরিষষ্ঠী, সেটা দুটোই বলে, যে যেটা বলে এটাই, মানে একটা করে বড় ঘট আর একটা করে ছোট ঘট। তার মধ্যে তোমার হলুদ, তারপরে তেল, এগুলো গায়ে লাগাতে হয়, আর মূলো দিতে হয়, আর কোলে 5টা গোটা ফল দিতে হয়। তারপরে ঠাকুরমশাই পুজো করেন। আর মূলো তো থাকেই, বললাম, কলা থাকে একটা করে। তো এইরকম নিয়ম, যে যেই পুজোয় যেমন নিয়ম। চাপড়া ষষ্ঠীর একরকম তোমাদের দেখিয়েছিলাম, এটা হরিষষ্ঠীর একরকম। এই ষষ্ঠীটা হয়ে গেলে এখন আর আপাতত ষষ্ঠী নেই, আবার সে একবারে আছে সেই চৈত্র মাসে একটা ষষ্ঠী আছে, নীল ষষ্ঠী। তো এখন আপাতত নেই, এই ষষ্ঠীটাই আছে। তা আরেকটা কথা, এই ষষ্ঠীতে সব মানে লুচি ময়দা খাওয়া যায়, তো অন্য ষষ্ঠীতে, এই ষষ্ঠীতে মানে চালের ভাত, মানে কি বলে, এই যে ভুড়ো চালের ভাত নাকি, তো ওগুলো খাওয়া যেতে পারে। তো এটাও একটা ভালো। আর মুড়ি, এটাও খাওয়া যেতে পারে। তো সব ষষ্ঠীতে এগুলো থাকে না, সেই জন্য তো এটাই খাওয়া যায়, একবারই খাওয়া যায় ভাতটা দুপুরে। তারপরে ঠাকুরমশাইয়ের পুজো করা হয়ে গেলে আমরা শেষে কাঁচা ঘটে জল দেব। এই যে বলতে বলতে তোমরা দেখে নাও, ঘটে জল দেওয়া বলতে ওই যে নিজের নিজের একটা করে ঘট আছে, সবাই মিলে নিজে যে কোনো একটা ঘটে জল দিয়ে প্রণাম করতে হয়। আর এই ঘটের যেহেতু এই থালাটা আবার রেখে দিতে হয়, মানে এই ষষ্ঠীর থালাটা আবার কালকে পুজো হবে। এটা একদিন না, এটা 2 দিনের পুজো। আর কালকে যেটা হবে সেটা আমরা করব না, শাশুড়িমা উপোস করবেন, মানে নিয়ম করবেন। কালকে আর ষষ্ঠীতে আমরা করছি না।
কাকিমারা সবাই আমরা একসাথে জল দিয়ে নিলাম। তারপরে সবাই মিলে নিয়ে গিয়ে এটা একটা জায়গায় রেখে দেবো, যেহেতু এটা মানে কী বলবো, প্রদীপটা জ্বলতে হয় আর এটাকে নেভাতে নেই বা এটার গায়ে কোনো আঁচ লাগতে নেই, এরকম একটা নিয়ম। সেই জন্য ওটাকে উপর ঘরে রেখে দেওয়া হলো। আর উপর ঘরে বলতে এই বাড়িতেই উপর ঘরে থাকলো, যেহেতু পুজোটা ওই বাড়িতে, আর আমি এই বাড়ি চলে এসেছি, পুজো হয়ে গেছে। তো এই বাড়িতে এখন এসে আমরা প্রসাদ খেয়ে নেবো, আর প্রসাদ খেয়ে তারপরে আবার যা খাবো বাদ বাকি দেখা যাবে। আর এদিকে শাশুড়ি এই যে নবান্নের প্রসাদ মাখছেন। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, সবাই ভালো থেকো।